একজন ব্রাঞ্চ ম্যানেজার লোন সামারি রিপোর্ট কিভাবে দেখবেন, কোথা থেকে দেখবেন এবং লোন সামারিতে কি কি ইনফরমেশান পাওয়া যায় সবগুলো নিয়ে এবার আমি আলোচনা করব। তো প্রথমে আপনারা যাবেন লোনের মধ্যে যাওয়ার পরে আপনারা যাবেন রিপোর্ট সেকশানে, তারপরে ফার্স্টে দেখবেন লোন সামারি রয়েছে। লোন সামারির মধ্যে অনেকগুলো কাজ আপনারা এখান থেকে এক জায়গা থেকে দেখতে পাবেন। যেমন কিছু কিছু আমি দেখিয়ে দিই। যেমন এখান থেকে অ্যাক্টিভ লোন কতগুলো আছে সেগুলো জানতে পারবেন, ডেথ কতগুলো আছে, সেন্ড টু ইন্স্যুরার কতগুলো পাঠানো হয়েছে, ক্লোজ কতগুলো আছে, রিভার্স কতগুলো করা হয়েছে, পেমেন্ট পেন্ডিং কতগুলো আছে, রাইট অফ কতগুলো আছে, ডেলিকুয়েন্ট কতগুলো আছে, সব রিপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার মনে করেন আপনি ক্লোজ রিপোর্ট জানতে চান, তো মনে করেন 1 থেকে আপনার 3 তারিখের মধ্যে কতগুলো ক্লোজ হয়েছে বা আজকের ডেটে কতগুলো ক্লোজ হয়েছে সেগুলো জানতে গেলে আপনারা শুধুমাত্র আজকের ডেট সিলেক্ট করবেন। দেখেন এখানে 1 তারিখ থেকে 3 তারিখ অবধি 90টা লোন ক্লোজ হয়ে গেছে। এবার আমি আসি, এখান থেকেও আপনারা ডিসবার্সমেন্ট রিপোর্ট অর্থাৎ কতগুলো ডিসবার্স হয়েছে সেটাও জানতে পারবেন। এখান থেকে যদি আপনি 1 তারিখ থেকে 3 তারিখ অবধি দেখেন যে কতগুলো লোন ডিসবার্স হয়েছে সেটাও এখান থেকে দেখতে পাবেন। 1 থেকে 3 তারিখ অবধি 13খানা লোন ডিসবার্স হয়েছে সেটা দেখাচ্ছে। যদি আপনি আগের মাসে যান, এখানে কোনো ডেট রেঞ্জের কোনো লিমিট নেই। আপনি 1 বছরের রিপোর্টও এখান থেকে ডিসবার্স রিপোর্ট নিতে পারবেন, 2 বছরের নিতে পারবেন, 3 বছরের নিতে পারবেন, 5 বছরের নিতে পারবেন, যত খুশি আপনি। এখানে ডেট কোনো লিমিটেশন নেই। যেমন লোন ডিটেলসে গিয়ে দেখেছিলেন 1 মাস পর্যন্ত নেওয়া যায়, লাস্ট 1 মাসের। এখানে কোনো বা ওখানে যে কোনো 1 মাসের আপনি সিলেক্ট করে নিতে পারবেন, কিন্তু এখানে কোনো ডেট রেঞ্জের কোনো লিমিট নেই। তো আমি যদি আগের মাসেরটাও দেখতে চাই তাহলে আমি এখান থেকে আগের মাসে যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি ওকে করে ফেস করব 1 মাসে কতগুলো আমি লোন ডিসবার্স করেছিলাম সেগুলো এখানে চলে আসবে। বোঝা গেল? এখান থেকে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে আপনি জানতে পারবেন যে কতগুলো লোন তার ডিসবার্স হয়েছে। যেমন শালমারি ব্রাঞ্চে 280টা লোন ডিসবার্স হয়েছে। ওকে, ডিসবার্স রিপোর্টও চলে গেল। এবার এখান থেকে অ্যাক্টিভ রিপোর্টও আপনি নিতে পারবেন, যেভাবে বললাম এফও ওয়াইজও নিতে পারবেন। এখানে অনেক অপশান রয়েছে, আপনি সেন্টার ওয়াইজ নিতে পারবেন, লোন কোড দিয়ে আপনি সেই লোনটা সম্পর্কে জানতে পারবেন, ক্লায়েন্ট কোড দিয়ে সেই ক্লায়েন্ট সম্পর্কে আপনি সেই ক্লায়েন্টের ইনফরমেশান নিতে পারবেন, ভোটার আইডি দিয়ে আপনি সেই ক্লায়েন্টের ইনফরমেশান নিতে পারবেন, আধার আইডি দিয়ে আপনি সেই সদস্যর আধার আইডি দিয়ে ইনফরমেশান এখানে নিতে পারবেন। তো এখানে ভ্যারাইটিস ইনফরমেশান নেওয়ার অপশান রয়েছে, আপনারা দেখে নেবেন। পুরোটা আমি আর আলোচনা করলাম না।